তাজকিরাতুল আউলিয়া অর্থাৎ ওলি আল্লাহদের স্মরণ, ওলি আল্লাহদের আলোচনা, এটা সুন্নাতে ইলাহি। জেনে রাখবেন, ওলি আল্লাহদের তাজকিরা করা, ওলি আল্লাহদের স্মরণে আলোচনা করা, ওলি আল্লাহদের শান বায়ান করা, এটা স্বয়ং আল্লাহ পাকের আমল। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কাজ। আমরা জানি আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, তারপরে আমরা আল্লাহ পাকের একটা আসল জায়গা আছে, একটা মূল জায়গা আছে, সেটা হলো আরশে মুআল্লা। ঠিক কিনা? আমরা এটা জানি যে আরশে মুআল্লা আল্লাহ পাকের একটা মূল বিরাজমানের জায়গা, অবস্থানের জায়গা, তাই না? আরশে মুআল্লা, আরশ, কুরসি, লৌহ কলম বলি আমরা। আরশ, আরশুন মানে হচ্ছে সিংহাসন। আরশুন শব্দের অর্থ কি বলেন? সিংহাসন। সিংহাসন মানে আসন, বসার জায়গা, তাই না? আসন, বসার জায়গা, সিংহাসন। অনেক বড় আসনকে সিংহাসন বলা হয়, আর ছোট আসনকে আমরা চেয়ার বলি, তাই না? চেয়ার বলি, ছোট আসন, চেয়ার, টুল, এগুলো ছোটখাটো আসন। কিন্তু অনেক বড় আসনকে মর্যাদার দিক দিয়ে বা বড়ত্বের দিক দিয়ে অনেক বড় আসন যখন, ওটাকে বলা হয় সিংহাসন। কি বলা বলেন? সিংহাসন। যেমন রাজা বাদশারা যেটায় বসেন, ওই আসনকে বলা হয় সিংহাসন। সব আসনকে কি সিংহাসন বলা হয় বলেন? বলা হয় না। রাজা বাদশাহ যারা, সুলতান যারা, ইনাদের বসার জায়গাকে সিংহাসন বলা হয়। আপনারা বিলকিস রানীর নাম শুনেছেন? কে ছিলেন তিনি? সুলাইমান আলাইহিস সালামের তিনি সহধর্মিণী ছিলেন, তাই না? প্রথমে তিনি কিন্তু আল্লাহ পাকের, আল্লাহ বলতে চিনতেনই না, জানতেনই না। তিনার অবস্থান ছিল ইয়ামানে। কোথায়? ইয়ামানে। তিনার বিশাল রাজত্ব ছিল, সালতানাত ছিল, ওনার অনেক প্রজা ছিল, বিশাল সালতানাত। ইয়ামান, ইয়ামানের রাজত্বের মালেকা ছিলেন তিনি, মালেকা ছিলেন, রাজত্বের মালেকা ছিলেন। এবং তিনার যে সিংহাসন ছিল, তিনার যে বসার জায়গাটা ছিল, আসন, ওনার যে বসার আসনটা ছিল, সেই আসনটাকে আল্লাহ পাক সূরা নামলের মধ্যে, কোথায়? সূরা নামল নামে একটা সূরা আছে, সেই সূরাখানার মধ্যে আল্লাহ পাক সেই বিলকিস রানীর সেই বসার আসনটাকে আল্লাহ পাক আরশুল আজিম বলেছেন। আল্লাহ, আরশুল আজিম বলেছেন স্বয়ং আল্লাহ পাক। আরশুল আজিম মানে অনেক বড়, অনেক মহান, মানে মহান, অনেক মহান এক সিংহাসন। তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ পাক ওনার ওই বসার আসনটাকে কেন আরশুল আজিম বললেন? শুধু আরশ না, আর আরশ মানে তো সিংহাসন। আল্লাহ পাক আবার আরশ শব্দের সাথে আজিম শব্দ ব্যবহার করলেন, আরশুল আজিম বললেন। সূরা নামলের কথা বলতেছি ভাই, কোরআন পাকের কথা বলতেছি। এক মহান সিংহাসন, ওনার বসার আসনটা। তাফসীরের মধ্যে আসছে
সেটা নাকি সেই ওনার বসার আসনটা নাকি 120 হাত লম্বা এবং 80 হাত চওড়া ছিল। তাহলে বুঝেন কত বড়। আমাদের গ্রামে তো এত বড় একটা ঘরও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে বলেন? 120 হাত লম্বা 80 হাত চওড়া শুধু ওনার বসার আসনটা ছিল। তাহলে চিন্তা করেন যে সেটা কত বড় আসন। এই জন্য আল্লাহ পাক আসন আজিম বলেছেন। তো যাই হোক, ভাগ্যক্রমে তিনি সেই ঘটনার দিকে যাচ্ছি না, ভাগ্যক্রমে সেই বিলকিস রানী তিনি ফিলিস্তিনে চলে আসলেন সুলাইমান আলাইহিস সালামের দ্বারে। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে তিনি সমস্ত রাজত্ব সালতানাত সবকিছু বিসর্জন দিয়ে ওনার উপরে ঈমান এনে, আল্লাহ পাকের উপরে ঈমান এনে উনি সুলাইমান নবীর সহধর্মিণীর মর্যাদা লাভ করলেন। তো এই যে আল্লাহ পাকের আরশ, সেই আল্লাহ পাকের সেই আরশের সাথে দুনিয়ার কোন সৃষ্টির কোন রাজা, দুনিয়ার কোন রাজা বাদশাহ, কোন সুলতান, সে আল্লাহর আরশের সাথে কোন তুলনা আছে বলেন? তুলনা নাই। তো আল্লাহ পাকের সেই যে আরশ, আল্লাহ পাকের যে সিংহাসন, আল্লাহ পাকের যে আসন, আল্লাহ পাক তার সিংহাসনে, আল্লাহ পাক তার সিংহাসনে আরশে মুআল্লাতে, আল্লাহ পাক তার আরশে মুআল্লায় বসে আউলিয়া ইকরামের শান বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া ইকরামের শান বর্ণনা করি জমিনে। কোথায় বলেন? জমিনে। আর আল্লাহ পাক আউলিয়া ইকরামের শান বর্ণনা করেন, অর্থাৎ আমরা তাজকিরাতুল আউলিয়া করি। গভীর মনোযোগ খেয়াল করবেন। আমরা তাজকিরাতুল আউলিয়া করি, আমরা ওলি আল্লাহদের তাজকিরা করি, ওলি আল্লাহদের জিকির করি, ওলি আল্লাহদের স্মরণ করি, ওলি আল্লাহদের আলোচনা করি, ওলি আল্লাহদের শান মান বয়ান করি জমিনে বসে বসে। আর স্বয়ং খোদা তাআলা করেন আরশে মুআল্লায় বসে বসে। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে করেন। ঠিক কি না? কিভাবে? আউলিয়া ইকরামের শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গাতে আউলিয়া ইকরামের শানে আল্লাহ পাক কালাম পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক কালাম বর্ণনা করেছেন, বাণী পেশ করেছেন। কোরআন পাকের মধ্যে আয়াতের মর্যাদা হয়ে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের উপরে এই আয়াত পাকগুলো নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক এই যে দেখেন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন আউলিয়া ইকরামের শানে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। ওয়া ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এইভাবে আল্লাহ পাক কত জায়গাতে কোরআন পাকে সরাসরি ওলি আল্লাহদের শানে, আউলিয়া ইকরামের শানে আল্লাহ পাক আয়াত পাক নাজিল করে তিনাদের শান বর্ণনা করেছেন। তাহলে এগুলো কোথায় হচ্ছে ভাই? কোথায় হচ্ছে বলেন? এই জিকিরগুলো ওলি আল্লাহদের জিকির আল্লাহর আল্লাহর জবান পাক থেকে কোথায়? আরশে মুআল্লায়। কোথায় বলেন? আরশে মুআল্লায় আল্লাহ পাকের এই জিকির করতেছেন ওলি আল্লাহদের, আল্লাহ পাক তাজকিরা করতেছেন, ওলি আল্লাহদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কাছে আবার আল্লাহ সেই বাণীগুলো পাঠিয়ে দিচ্ছেন, আমাদের নবী পাকের উপরে নাজিল হইতেছে। কোরআন পাকের মধ্যে সেগুলো মর্যাদা পাইতেছে। ঠিক কি না বলেন? ওলি আল্লাহদের, ওলি আল্লাহদের জিকির করা, ওলি আল্লাহদের শান বয়ান করা, এটা জিক্রে ইলাহি, এটা কালামে ইলাহি, এটা কোরআন,
ওলি আল্লাহদের শান বর্ণনা করা এটা কোরআন, এটা কোরআন। এই দেখেন আমাদের আকা মৌলা পাক হুজুর কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, তিনি তিনার মহাকাব্য দেয়ান হযরত জামালে পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, আরশে পর रहता है चर्चा औलिया अल्लाह का मोहब्बत अर्श पर रहता है चर्चा औलिया फलक है बोले वाला औलिया अल्लाह का फलक है बोले वाला रूयते हक है नजारा औलिया अल्लाह का रूयते हक है नजारा औलिया अल्लाह का कुदरती बिजली है जलवा औलिया अल्लाह का कुदरती बिजली है जलवा औलिया अल्लाह का अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का फलक है बोले वाला औलिया মৌলা কত হক কথা বললেন, কত বড় হক কথা বললেন, কত বড় বাস্তব কথা বললেন মৌলা পাক দেয়ান পাকের মধ্যে, যে আরশে পর रहता है চর্চা আউলিয়া আল্লাহ কা, আরশের উপরে ওলি আল্লাহদের চর্চা হয়। সুবহানাল্লাহ। আরশে পর रहता है চর্চা, আরশের উপরে আউলিয়া ইকরামের চর্চা হয়, আউলিয়া ইকরামের অনুশীলনী হয়। কি করেন? আল্লাহ। কি করেন? আরশের মালিক যিনি। মৌলা পাক বলেন যে আরশের উপরে ওলি আল্লাহদের চর্চা হয়। তালিকের বোঝা থাকলো, বোঝা বাকি থাকলো যে আরশের উপরে যদি আরশের আল্লাহর উপরে ওলি আল্লাহদের চর্চা হয়, আউলিয়া ইকরামের তাজকিরা হয়, তাহলে কে করতেছেন? ওটা কি আর বোঝা বাকি থাকে? আরশের মালিক করতেছেন, স্বয়ং আরশের মালিক করতেছেন, তাই না? এই জন্য রুইয়াতে হক है नजारा औलिया, ওলি আল্লাহদের প্রতি দৃষ্টি, ওলি আল্লাহদের প্রতি দৃষ্টি দেওয়া, ওলি আল্লাহদের দিকে তাকানো, এটা আল্লাহকে দেখা হয়ে যায়। কেন? যে ওলি আল্লাহরা হলো আল্লাহ পাকের ছায়া। কি বলেন? আল্লাহ পাকের মাদ্দা জিল্লুহু, মাদ্দা জিল্লু হয়ে যায়, জিল্লু জিল্লুন মানে হলো ছায়া। ওলি আল্লাহরা আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে জুদা নন। সুবহানাল্লাহ। যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান ভাই, যখন কেউ কি হয় বলেন? আল্লাহর ওলি যখন কেউ হয়ে যান, আল্লাহ ওয়ালা কেউ যখন হয়ে যান, তখন তিনি আল্লাহ হন না। আল্লাহ ওয়ালা যখন হন, আল্লাহ হন না, কিন্তু আল্লাহ থেকে জুদাও হন না। আল্লাহ থেকে জুদাও হন না।
বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহর সাথে বিলীন হয়ে যান। কেন? আল্লাহ পাক তার ওই খাস বান্দাকে নিজের মধ্যে বিলীন করে নেন। এই যে আমরা ওলি আল্লাহরা ইন্তেকাল করলে আমরা বেসাল বলি। কি বলি বলেন? বেসাল। আমরা ইন্তেকাল করি, ওলি আল্লাহরা ইন্তেকাল করে। পার্থক্য কি? আমরাও ইন্তেকাল করি, ওলি আল্লাহরাও কি করে বলেন? ইন্তেকাল করে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা সে दूसरा जगह जाना। इंतकाल शब्द अर्थ एक जगह से दूसरा जगह जाना, एक জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অর্থাৎ স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এটাকে ইন্তেকাল বলা হয়। এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া। আলমে খল থেকে আমরা আলমে বারজাকে চলে যাচ্ছি, আলমে কবরে চলে যাচ্ছি, তাই না? এই জন্য আমরা ইন্তেকাল বলি। তো আমরা ইন্তেকাল করলে, আমরা সাধারণ যারা, আমরা ইন্তেকাল করলে কি হয়? আমাদের রুহটা হয় রহমতের ফেরেশতাদের হাতে চলে যায়, জিবরাইল ইসলামের হাত, আজরাইল ইসলামের হাত থেকে রহমতের ফেরেশতাদের হাতে চলে যায়। রহমতের ফেরেশতাদের হাতে গেলে ইল্লিনে চলে যায়। আর আজরাইল ইসলামের হাত থেকে যদি গজবের ফেরেশতাদের হাতে চলে যায়, তাহলে তারা সিজ্জিনে নিয়ে চলে যাবে। আবার যখন কবরে দাফন করা হবে, আবার তাকে তার মধ্যে রুহটা আবার ফিরিয়ে দেওয়া হবে। এই তো কবরের মধ্যে সীমাবদ্ধ, তাই না? আর ওলি আল্লাহরা যখন ইন্তেকাল করেন, আল্লাহ ওয়ালারা যখন ইন্তেকাল করেন, তখন তারা সরাসরি তাদের রুহটা আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। বেসাল মানে পৌঁছে যাওয়া। এই যে আমরা বেসাল বলি, কি বলি বলেন? ওলি আল্লাহদের ইন্তেকালকে আমরা বেসাল বলি। বেসাল বলি আমরা, বেসাল। বেসাল মানে হলো মিলন হওয়া। বিশাল মানে কি বলেন? মিলিত হওয়া বা মিশে যাওয়া, মিলন হওয়া। বেসালে পাক এক মহাপবিত্র মিলন হয়ে যাওয়া। বেসালে পাক এক মহাপবিত্র মিলন হয়ে যাওয়া। ওই আল্লাহদের ওই পবিত্র অস্তিত্ব, এটা আল্লাহ পাকের সাথে মহা মিলন হয়ে যায়। এই জন্য হচ্ছে বেসালে পাক। বুঝতে পেরেছেন? এই জন্য তারা ওই হাজার বছর আগে, শত শত বছর আগে তারা ইন্তেকাল করলেও তাদের মাজারে আকদাসকে আল্লাহ পাক এত সসম্মানের সহিত রাখে, ঠিক কিনা বলেন? সসম্মানের সহিত রাখেন তাদের মাজার শরীফকে। কেননা ওটা তার একটা শরিয়াতের ঠিকানা, ওখানে তার দেহ মোবারককে রাখা হয়েছে। যাদের দেহ মোবারক কখনো মাটিতে স্পর্শ করে না, তাদের দেহে এত মর্তবা। আর আমার আপনার দেহ তো ভাই অনেক সময় কি হবে, 20-50 বছর যাওয়ার পরে আমার কবরে আর একজন ঢুকে পড়বে, আপনার কবরে আর একজন ঢুকে পড়বে, ঠিক কিনা বলেন? দেখলে না, কবরস্থানে যখন কোন গোরস্থানে যখন জায়গা খালি হয়ে যায়, তখন কি ডাবলিং চলে। ডাবলিং মানে কি? একজন কবরে আর একজন ঢুকে যেতেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের ব্যাপার। কিন্তু ওলি আল্লাহদের কি তাই? আল্লাহ পাক ওনাদের এই মর্তবা দিয়েছেন। আমাদের দেহ মিশে যাচ্ছে, ওখানে আর একটা দেহ চলে আসতেছে। কিন্তু ওলি আল্লাহদের দেহ তো কি হয় না বলেন? মিশে না ভাই, মিশে না। এই জন্য স্পেশাল। বুঝতে পেরেছেন? এই জন্য আউলিয়া কিরামের শান আল্লাহ পাক ইহকাল মর্তকাল পরকাল পর্যন্ত কায়েম করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সেই ওলি আল্লাহদের, আউলিয়া কিরামের পথে চলার জন্য, তাদের অনুগামী অনুসারী হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের বারবার দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ ওয়ালাদের জিকির ছাড়া কোন ধর্ম নাই, জেনে রাখবেন। এই জন্য আমাদের নবী পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বংশের প্রত্যেকেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রত্যেক আলে মুহাম্মদ, তেনারা প্রত্যেকেই ওলি। সব ওলি আলে মুহাম্মদ না, জেনে রাখবেন। এই সূত্রটা সবাই মনে রাখবেন। যেমন আমরা বলি
সব রসুলই নবী, কিন্তু সব নবী রসুল নন, জেনে রাখবেন। সব রসুল, যারা রসুল তারা নবীও আছেন, কিন্তু যারা শুধু নবী তারা রসুল নন, কিন্তু যারা রসুল তারা আবার নবীও আছেন। এরকম প্রত্যেক আলে মুহাম্মদ ওলি আছেন, কিন্তু সব ওলি আলে মুহাম্মদ নন। ওলি আল্লাহদের উপরে আবার আলে মুহাম্মাদের মর্তবা। কেন? যে আলে মুহাম্মদ যেনারা, এনারা প্রত্যেকেই মাদারে জাত ওলি। এনারা কি বলেন? মাদার জাত ওলি। প্রত্যেক আলে মুহাম্মাদি ওলি আছেন, কিন্তু সব ওলি আলে মুহাম্মদ নন। এটাও মওলা পাক জ্ঞান পাকের মধ্যে ইরশাদ করেছেন, আপে হ্যায় ইবনে ওয়ালি, ইবনে ওয়ালি, ইবনে ওয়ালি। मोहब्बत से पढ़िए, आपे हैं इब्ने वली, इब्ने वली, इब्ने वली। बल्ले के इब्ने बादशाह अंबिया बे शकरा, बल्ले के इब्ने बादशाह अंबिया बे शकरा। मौला पाक लिखेছেন ধ্যান পাকের মধ্যে, आप है इब्ने वली, इब्ने वली, इब्ने वली। আপনারা হচ্ছেন ওলির বেটা ওলি, ওলির বেটা ওলি। রাসূলুল্লাহর পরে, নবী পাকের পরে সর্বপ্রথম ওলি হচ্ছেন মাওলা আলী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পরে অর্থাৎ নবুয়তের পরে, কিসের পরে বলেন? নবুয়তের পরে প্রথম ওলি কে? মাওলা। এই জন্য আলিউন ওলিউল্লাহ, আলিউন ওলিউল্লাহ। মাওলা আলী হচ্ছেন আল্লাহর ওলি, আলিউন ওলিউল্লাহ। মাওলা আলী হচ্ছেন আল্লাহ পাকের ওলি। এই জন্য রাসূলুল্লাহর জামানাতে, হুজুরে পাকের জামানাতে, হুজুরের নবুয়তের পরে কিয়ামত তাক যত আল্লাহর ওলি দুনিয়াতে আসবেন, খানদানে মুস্তাফায়, সমস্ত খানদানে মুস্তাফা দুনিয়াতে কিয়ামত তাক যারা আসবেন, সমস্ত খানদান পাকের জনক হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। তাই না? ওনার মাওলা আলীর খানদানে সমস্ত ওলি, যত গৌস, কুতুব, ওলি, আবদাল, সবার পিতা হচ্ছেন কে? মাওলা আলী। এই জন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে সাক্ষী, প্রত্যেক আল্লাহর ওলি আল্লাহ পাকের খলিফা। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী আল্লাহ পাক কি ছিলেন বলেন? খলিফা। এগুলো বুঝতে হবে ভাই। প্রত্যেক নবী আল্লাহ পাকের খলিফা ছিলেন। আল্লাহ পাকের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন প্রত্যেক নবী। প্রত্যেক নবীও যেমন আল্লাহ পাকের খলিফা, প্রত্যেক ওলিও আল্লাহ পাকের খলিফা। সুবহানাল্লাহ। নবীগণ নবীদের জায়গায় খলিফা, ওলিগণ ওলিদের জায়গায় খলিফা। প্রত্যেকে আল্লাহর খলিফা, প্রত্যেক আল্লাহ পাকের প্রতিনিধি। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমালেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা তৈয়ার করব, আমার প্রতিনিধিকে আমি সৃষ্টি করব। যখন
ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পাক এই ঘোষণা করলেন, তাই না, ফেরেশতারা তখন এই খলিফা তৈয়ারের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছিলেন, ঠিক কিনা? ফেরেশতারা কি বলেছিলেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ তুমি এমন কাউকে সৃষ্টি করতে চাও, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এই জমিনে কি আল্লাহ তুমি এমন কাউকে সৃষ্টি করতে চাও যে দুনিয়াতে ফ্যাসাদ করবে, বিপর্যয় সন্ত্রাস করবে, ওয়া ইয়াসফিকু দিমা রক্ত প্রবাহিত করবে, ব্লিডিং করবে, ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, আমরা তোমার তাসবিহ পড়ছি, আমরা তোমার ইবাদত করতেছি, আমরা তোমার তাসবিহ পড়তেছি, তোমার ইবাদত করতেছি। তখনই আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো। সেই সময় কিন্তু জিন জাতি আছে দুনিয়ায়। কারা আছে বলেন? আদম আলাইহিস সালামকে যখন, আদম সৃষ্টির আগেও জিন ছিল, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও কি এই জিন জাতি দুনিয়াতে বিচরণ করতেছে, জিন জাতি দুনিয়াতে বিচরণ করতেছে। আদম সৃষ্টিতে কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যখন এই দুনিয়াতে জিনদেরকে মেরে ফেলার জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়েছিল, আদম সৃষ্টিতে কত বছর আগে আল্লাহ পাক ভালো জানেন। ইবলিস তখন বাচ্চা, যখন জিনদেরকে মারা হচ্ছে, ইবলিসের বাবা মাকে, জিবরাইল আলাইহিস সালাম ইবলিসের বাবা মাকে মেরে ফেলেছেন। ইবলিস তখন বাচ্চা, তখন ইবলিসের বাবা মাকে যখন মেরে ফেলা হলো, এবারে ইবলিস কান্না করতেছিল, ছোট্ট বাচ্চা ইবলিস কান্না করতেছিল, আর জিবরাইল আলাইহিস সালামের মায়া হয়ে গেল। তখন আল্লাহ পাকের ইশারায় ওই যে ইবলিসকে আসমানে তুলে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। ওই তখন থেকে ওর যে ফেরেশতাদের সাথে ওর বিচরণ, আসমানে জান্নাতে ফেরেশতাদের সাথে ওর বিচরণ। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করেন ইবলিস কত আগের, তাহলে চিন্তা করেন আদম সৃষ্টি যে কত হাজার হাজার বছর থেকেও আছে, আল্লাহ পাকই ভালো জানেন। ইবলিস এখনো আছে, আছে কি নাই? এখনো ইবলিস আছে। কিয়ামত তাক ওর কোনো মরণ নাই, এটা আল্লাহ পাক থেকে পাশ করে দিয়েছে একদম। সূরা হিজর পড়েন, আরো অন্যান্য সূরার মধ্যে আছে, আল্লাহ একদম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক থেকে একদম এটা মঞ্জুর করে নিছে, কিয়ামত তাক ওর কোনো মরণ নাই। তো ইবলিস আল্লাহ পাকের কাছে থেকে যেই অনুমোদনটা নিয়ে নিয়েছে, কিয়ামত তাক অবকাশ নিয়ে নিয়েছে। তো এই আদম আলাইহিস সালাম আল্লাহ পাক এই প্রথম খলিফা সৃষ্টি করলেন আদমকে দিয়ে। তাকে দিয়ে? আদম হচ্ছেন এই আল্লাহ পাক পাঠালেন প্রথম খলিফা দুনিয়াতে। এই যে দেখেন যে আল্লাহ ছাড়া এর আগে কিন্তু আল্লাহ কোন জাতিকে দিয়ে কোন জাতিকে সাজদা করার নাই। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন। আমি আলোচনার শেষ দিকে চলে আসছি, বেশি সময় আর নেব না, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আলোচনা শুনতেছেন। এই কথাটা ফিনিশিং দিয়ে আমি শেষ করে দিব। তো এর আগে জিন জাতিদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জিনরা তো আল্লাহর ইবাদত করতো কিনা বলেন? জিনরা হয়তো ফিতনা ফাসাদ করছে, মারামারি হানাহানি করছে, তাদের ইবাদত করছে। জিন জাতিদের থেকে যখন জিনকে সৃষ্টি করা হয়েছে, জিনের আগে ফেরেশতারা ছিলেন। জিনের আগে কি ছিলেন? ফেরেশতারা ছিলেন। তো কোথাও কোনো কিতাবে আছে, কোন মোল্লা মৌলবী থেকে শুনছেন যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন কোন জিনকে সিজদা করার জন্য? বলেন, কোনদিন শুনছেন ভাই যে অমুক জিনকে আল্লাহ পাক বলছেন হে ফেরেশতারা অমুক জিনকে সিজদা করো?
আদমকে কেন সিজদা করতে বললেন? আদমকে কেন সিজদা করতে বলেন সমস্ত ফেরেশতাদেরকে? যে হে ফেরেশতারা, তোমরা ওয়াইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই ফেরেশতারা আদমকে সিজদা করো। আদমের আগে তো জিন ছিল হাজার হাজার বছর, কোন জিনকে তো আল্লাহ পাক বললেন না ফেরেশতারা অমুক জিনকে সিজদা করো। আদমকে কেন বললেন ভাই? বুঝতে হবে না এগুলো? বলেন। কারণ হাজার কারণ আছে, আমি শুধু একটা বলে যাচ্ছি আপনাদের কাছে। কোন জিনের মধ্যে আল্লাহ পাকের খলিফা ছিল না। জিনের মধ্যে আল্লাহ পাকের কোনো কি ছিল না? বলেন। কোন খলিফা ছিল না। আরে আদম হচ্ছেন আল্লাহ পাকের খলিফা। কোন জিনের মধ্যে আল্লাহ পাকের নবী ছিলেন না। জিনদের মধ্যে আল্লাহ পাক নবুয়ত দেন নাই, রিসালাত দেন নাই, খেলাফত দেন নাই, কোনো কিছু দেন নাই। আদমকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, খেলাফত দিয়েছেন। তো আল্লাহ পাক যাকে নবুয়ত দেন, রিসালাত দেন, খেলাফত দেন, আল্লাহ স্বয়ং তার মধ্যে বিরাজ করেন। আল্লাহ স্বয়ং তার মধ্যে বিরাজ করেন। এগুলো বুঝতে হবে ভাই, ধর্ম বুঝার ব্যাপার। না বুঝে খালি শিরক বিদআত হারাম বললে হবে না। সিজদা এমনি এমনি নয়, এমনি এমনি সিজদা নয়। কারণ আদমের মধ্যে এখন কে আছে? স্বয়ং আল্লাহ বিরাজ করতেছেন। আল্লাহর যিনি খলিফা হয়, আল্লাহ তার মধ্যে থাকবে না, তাহলে হয়? বলেন। যিনি আল্লাহর খলিফা, যিনি আল্লাহর প্রতিনিধি, আর আল্লাহ তার মধ্যে থাকবে না, এটা হয়? এই জন্য আদমের মধ্যে আছে আল্লাহ, আদমের মধ্যে আছে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আদমের মধ্যে আছে আল্লাহর রূহ, আদমের মধ্যে আছে কি? বলেন। আল্লাহ বললেন আনাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের মধ্যে আমার রূহ হতে একটা ফুঁক দিলাম। আমার রূহ হতে আদমের মধ্যে আমি ফুঁক দিলাম। আর আদমের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করলেন নূরে মুহাম্মদ, সুবহানাল্লাহ। আদমের কি এমনি এত মর্তবা? তো আল্লাহর খলিফা যিনি হন, তিনার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরাজ করেন। এজন্য তার এত মর্তবা হয়। এজন্য তার জন্য ওই আল্লাহ পাক ওই সম্মান, ওই ইজ্জতটা, ওই সাজদা, ওই সম্মান, ইজ্জতটা আল্লাহ পাক তার জন্য নিবেদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল আল্লাহর খলিফা, যার মধ্যে আল্লাহ বিরাজ করেন। নবুয়ত যখন শেষ হয়ে গেল, আল্লাহ খেলাফত চলবে না? বলেন, চলবে কিনা? আল্লাহ পাক যখন বলছেন জাইলুম ফিল আরদি খলিফা, এই খেলাফত চলতেই থাকবে কিয়ামত তক, ঠিক কিনা? বলেন। বলে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর খেলাফত চলতে হবে, আল্লাহর প্রতিনিধিত্ব চলতে হবে। এইজন্য নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক মাওলা আলী আলাইহিস সালামকে দিয়ে বেলায়েতের দরজা খুলে দিলেন। এবার চলল বেলায়েত। এই বেলায়েতের দরজা খুলে দেওয়া হলো। এই যে বেলায়েতে এবার খেলাফত চলছে। বেলায়েত এবার কি বলেন? খেলাফত। বেলায়েতে এবার খেলাফত চলছে। প্রত্যেক আল্লাহর ওলি ওই আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রত্যেক আলে মোহাম্মদ, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এনারা আলে মোহাম্মদ, আহলে বায়ত, এবং এনারা প্রত্যেকে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। আলিউল ওলিউল্লাহ, মৌলা আলী তিনি আল্লাহর ওলি, তিনার খানদান পাকে। মৌলা আলী যখন আল্লাহর ওলি, ওনার খানদান পাকে ইমাম হাসান, হুসাইন, এইভাবে আল হাসানি ওয়াল হুসাইনি খানদান পাকে হুজুর শাহেন বাগদাদ বা আবু মুহাম্মদ মহিউদ্দিন শাহ আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আল্লাহর ওলি না শুধু, আবার হুজুর শাহেন বাগদাদ পাকে সমস্ত ওলিদের সরদারিত্ব দেওয়া হয়ে গেল। সমস্ত ওলিদের সরদারিত্ব দেওয়া হলো তাকে। এবারে গৌসে পাকের খানদানে, গৌসে পাকের নসল হতে, গৌসে পাকের সুন হতে আল্লাহ পাক অসংখ্য অসংখ্য ওলি, ওনার সরাসরি তো না,
ওনার নসল, ওনার সুল থেকে আল্লাহ পাক 27 জন শাহজাদা পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওনার সুল হতে, ওনার ঔরস হতে আল্লাহ পাক হুজুর শাহে বাগদাদ পাক বরফি সাহেবের সুল হতে, ওনার ঔরস মুবারক হতে আল্লাহ পাক সরাসরি 27 জন শাহজাদা দুনিয়াতে পাঠিয়েছেন। জিনাদের থেকে সারা বিশ্বে বরফি সাহেবের আওলাদ পাক ছড়িয়ে আছে এই ধর্মের খেদমতে, মানুষ মানবতার মুক্তি সেবায়, ঠিক কিনা বলে? মানবতার মুক্তির জন্য, সৃষ্টির কল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের খেদমতে, ধর্মের প্রচারে, ধর্মের প্রচারণায় শাহে বাগদাদ পাকের আওলাদ পাক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমাদের এই ভূখণ্ডে বাংলাদেশে গৌসে পাকের আওলাদ পাক, তাও কি ওনার নাতি ছেলে, তাই না? ওনার নাতি ছেলে সর্বপ্রথম গৌসে পাকের নাতি ছেলেরা আজ থেকে প্রায় 800 বছর আগে আমাদের এই বাংলার ভূখণ্ডে আসে। অতঃপর 1766 খ্রিস্টাব্দে এবং হিজরি 1180তম হিজরিতে, 1180তম হিজরির দিকে হুজুরে গৌসে পাক ওনার নিজের সিলসিলার, অর্থাৎ ওনার নিজের গদিনশীন যে আওলাদ পাক, ওনার সাজ্জাদানশীন আওলাদ পাক এই ভারতবর্ষে 1180 হিজরিতে পাঠিয়ে দিলেন মঙ্গলকোট শরীফের বাদশাহ হযরত গৌসে সানি পাক। মঙ্গলকোট পাকে গৌসে পাকের গদিনশীন আওলাদ পাক ইনারা সর্বপ্রথম এই ভারতবর্ষে আসলেন 1180তম হিজরিতে। গৌসে পাকের একদম গদিনশীন আওলাদ পাক। এইভাবেই তো ভাই, এই যে দেখেন আলে মোহাম্মদ, আল্লাহর ওলিগণ সারা পৃথিবীতে বিচরণ করে এই দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে, আল্লাহ পাকের এই জগৎটা নিয়ন্ত্রণ করতেছেন, তাই না? প্রতিনিধি মানে কি ভাই? খলিফা মানে প্রতিনিধি কি? ওই যে মালিক ও মওলা ওনার কার্যক্রম চালাচ্ছে। প্রতিনিধি তো এটাই নাকি? প্রতিনিধি। আপনি যখন আমার প্রতিনিধি, তখন আপনি কি আমার কার্যক্রম চালাবেন না? এটাই তো বলে না, রিপ্রেজেন্টেটিভ বলে, তাই না? রিপ্রেজেন্টেটিভ, এই তো খলিফা। তো নবীগণ আল্লাহর কার্যক্রম এসে চালিয়েছেন দুনিয়াতে, ওলিগণ আল্লাহর কার্যক্রম পরিচালনা করতেছেন দুনিয়াতে। এই জন্য ওনারা খলিফার মর্যাদায়, এই জন্য ওনাদের মধ্যে আল্লাহ পাক বিরাজমান, এই জন্য ওনাদের এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং আল্লাহ এগুলোর চর্চাও করেন। আল্লাহ শুধু দিয়েই খেলতে হন নাই, আল্লাহ পাক আবার নিজেও তার পাক জমানে তার ওলিদের, তার মাহবুব বান্দাদের, তার খাস বান্দাদের, তার নিয়ামত প্রাপ্ত বান্দাদের মর্তবা আল্লাহ পাক আবার চর্চা করতেছেন। সুবহান, ওই যে আরশে पर रहता है चर्चा औलिया अल्लाह का। এই জন্য এগুলো হলো ধর্মের প্রাণ, জেনে রাখবেন। এগুলো হলো ধর্মের প্রাণ, এগুলো হলো ধর্মের আসল। আলে মোহাম্মদ এবং আউলিয়া কিরামের চর্চা যে ধর্মে নাই, ওটা ধর্ম না, ওটা মোহাম্মদী ধর্ম না। যেই ধর্মে আলে মোহাম্মদ, আহলে বায়ত এবং ওলি আল্লাহদের চর্চা নাই, ওটা মোহাম্মদী ধর্ম নয়। এটা মোহাম্মদী ধর্ম নয়। হাজার জিহাদের কথা বলা হোক, হাজার আমলের কথা বলা হোক, বুঝতে পেরেছেন? বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতেছি, খালি জিহাদ আর জিহাদ। ওয়াজ মাহফিল মানে খালি কি? জিহাদ। আহলে বায়তের কোনো কথা নাই, ওলি আল্লাহদের চর্চা নাই, খালি জিহাদি ভাষণ, খালি জিহাদি বয়ান। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর ধর্ম কি এটা ছিল ভাই? রাসূলুল্লাহর ধর্ম কি এটা ছিল? রাসূলুল্লাহর আপনি মাক্কি জীবন চর্চা করেন, রাসূলুল্লাহর মাদানী জীবনী পাঠ চর্চা করেন, দেখেন রাসূলুল্লাহর জীবনীতে আলে মোহাম্মদ, আহলে বায়ত, ওলি আল্লাহদের চর্চা ছিল কিনা, ঠিক কিনা বলেন? ভরপুর, কুরআন হাদিসে ভরপুর। ওলি আলে মোহাম্মদের চর্চা, ওলি আল্লাহদের চর্চা যেভাবে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে, তেমন ভাবে রাসূল পাক ওনার মুখোশ মিশ্রিত বাণীতে, ওনার হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গা
স্বয়ং রাসূলুল্লাহ আলে মুহাম্মদ আহলে বাইত ওলি আল্লাহদের চর্চা করেছেন। ভাই আর কি জামানে আমরা আসলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি জামানে আমরা আসলাম যে শুধু জিহাদি বক্তব্য, ওয়াজ মাহফিল মানে এখন খালি জিহাদি বক্তব্য, আহলে বায়াতের একটা কথা নাই, হ্যাঁ, আলে মুহাম্মাদের শানে একটা কথা নাই, ওলি আল্লাহদের শানে একটা কথা নাই, বরং আরো ওলি আল্লাহদের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে আরো যত কথা আছে সেগুলো আরো বলা হচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো হলো ফিতনা। এগুলো কি বলেন? এগুলো হলো ফিতনা। এটা মুহাম্মাদি ধর্মকে বিকৃত, মুহাম্মাদি ধর্মের বিকৃত ধর্ম। এটা মুহাম্মাদি ধর্ম নয়। যে ধর্মে আহলে বায়ত আলে মুহাম্মাদের চর্চা নাই, ওলি আল্লাহদের চর্চা, এটা মুহাম্মাদি ধর্ম নয়। রাসূলুল্লাহ মক্কি জীবনে যেখানে গিয়েছেন সেখানে আহলে বায়তের কথা বলেছেন, আলে মুহাম্মদ। রাসূলুল্লাহ ওনার বংশধরকে হাইলাইট করেছেন। হুজুর যখন মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফেও হুজুর যেখানে গিয়েছেন আহলে বায়তের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? হুজুর হজ করতে এসেছেন তার জীবনীতে, একমাত্র হজ, যখন সেই হজ করতে আসছে, সেই হজের ময়দানেও, আরাফার ময়দানেও রাসূলুল্লাহ আহলে বায়তের এত গুরুত্ব আরোপ করেছেন, এই বলে যে ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি। হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে কুরআন আর আমার আহলে বায়তকে একসাথে রেখে গেলাম, সুবহানাল্লাহ, একসাথে ছেড়ে গেলাম। ইন্নী তারাকতু মানে আমি ছেড়ে গেলাম, ফীকুম তোমাদের মধ্যে, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি। আজ মোল্লারা আহলে বায়তের কথা বলে না। রাসূলুল্লাহ আরাফার ময়দানে বলে গেলেন আহলে বায়তের কথা, সেই হাদিসুর মোল্লারা এই আহলে বায়তের কথা বলে না। রাসূলুল্লাহর এই বাণীকে চুরি করে বেড়াচ্ছে এরা, আহলে বায়তের নবী বংশধরের কথা বলে না। অথচ এই হাদিস সিয়াসিত্তার মধ্যে আসছে, সিয়াসিত্তার মধ্যে আহলে বায়তের কথা আসছে, তো সেটাই বলা হয় না। এর চেয়ে আপনার আফসোসের আর কি হতে পারে, তাই না? আবার রাসূলুল্লাহ হজ করে যখন ফিরতেছিলেন, খুম্মে গাদির পারেও মাওলা আলীর হাত উঁচু করে ধরে বলে গেলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলাহু, সুবহানাল্লাহ। আজকে পীর সাহেব সাইনবোর্ড নিয়েছে ভাই, অথচ হযরত আলীর সাথে মাওলা ব্যবহার করা এটা তার কাছে আপত্তিকর লাগে, অথচ সে পীর সাহেব, অনেক নাম ডাকলা পীর, কিন্তু হযরত আলীর সাথে মাওলা ব্যবহার করতে তার আপত্তি, বলে মাওলা ব্যবহার করা যাবে না আলীর সাথে। অথচ স্বয়ং রাসূলুল্লাহ বলে গেলেন যে আলী হলো মাওলা, সুবহানাল্লাহ, আলী হলো মাওলা। মান কুনতু মাওলা ফাহাযা আলীয়ুম মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, সুবহানাল্লাহ। জানেই না, এই হাদিস জানেই না, পীর সাহেব হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মাদ্রাসায় পড়েছে, এখন মাদ্রাসায় পড়াচ্ছে, মাদ্রাসায় পড়ে আসছে, মাদ্রাসায় আবার পড়াইতে উঠছে, পীর সাহেব হয়ে গেছে, অথচ এই হাদিস শরীফ জানে না। নিজেও গোমরাহ, মুরিদদেরকেও গোমরাহ করতেছে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক এই সব পীর থেকে আমাদেরকে রক্ষা করুক ভাই, হক্কানি পীর থেকে না, এই সব ফিতনাবাজ পীর থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে। যিনি পীরে হুদা, যিনি পীরে হুদা, আল্লাহ পাক আমাদেরকে সেই পীরে হুদার রাস্তায় যেন আল্লাহ পাক আমাদের কবুল করেন। এজন্য আমরা মেদিনীপুর দরবার শরীফের ভাই আমরা যারা বায়াত হয়েছি, বড় সৌভাগ্যবান যে আমরা শুধু সাধারণ ওলি নন, পীর নন, আমাদের মেদিনীপুর দরবার শরীফের যিনি পীর, তিনি হাজারো পীরেরও পীর, সুবহানাল্লাহ। মেদিনীপুর জেলার আর গদিনেশন পীর, ওনাদের হাতে দুনিয়ার অনেক কামিল পীর এসে ওনাদের হাতে বায়াত পায়, তার মুরিদ সহ। বিশ্বাস হয় আপনাদের? এটা কিন্তু ভাই কোনো বানোয়াটি মুখরোচক কথা বলতেছি না, আপনাদের কাছে বাস্তব, বাস্তব কামিল পীরেরা এসে আমাদের মেদিনীপুর দরবার শরীফের পীরের হাতে এসে বায়াত পায়।
বুঝতে পেরেছেন?